الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি উজিরপুর মাদ্রাসা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কারিমত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাহফিলে হাজির হওয়ার, বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোহর থেকে শুরু করে এ পর্যন্ত, সকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি মুফতি সালাতুর রহমান মাহবুব ভাই, ওনার সাথে এক মহাব্বতের তাআল্লুকের কারণে ওনার দাওয়াতে এই স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে গত বছরও এসেছি, ধারাবাহিকতায় এবারও হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে আয়াত অংশ এবং নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি যা বলতে চাই ছোট্ট করে একটা সবক ওইদিকে চলে যাই। এই পৃথিবীতে কিছু মানুষের উপরে তাদের পরিবার খুশি থাকে, কারণ তারা পরিবারের হক আদায় করে, পরিবারকে খাবার দেয়, ভরণ পোষণ করে, তাদের বিবি বাচ্চার চাহিদা তারা পূরণ করে। তাদের উপরে তাদের বিবি বাচ্চা খুশি থাকে, যদিও তারা নামাজ পড়ে না, আল্লাহ তাদের উপরে নারাজ থাকে। রবের হক আদায় করে না, আল্লাহ নারাজ থাকে, কিন্তু পরিবার খুশি থাকে। কিছু মানুষ আছে যারা রাজনীতি করে, তারা দলের হক আদায় করে, দলের কাজ করে, দলের জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে,
সময়ে সময়ে দলের জন্য জেল, জুলুম, হুলিয়া এগুলোকে বরদাস্ত করে, প্রয়োজনে রক্তদান করে, কখনো জীবনও দিয়ে দেয়। তারা দলের কাছে প্রিয় হয়ে যায়। কিছু মানুষ আছে এরা সরকারের কাছে প্রিয় হয়, সরকার তাদের পদোন্নতি দেয়, গোল্ড মেডেল দেয়, কারণ তারা সরকারের পা চাটা গোলাম হয়। কারণে সরকার তাদের উপরে খুশি হয়। ইকো কমায় দিতে বলেন তো। সরকার তাদের উপরে সন্তুষ্ট থাকে। আর কিছু মানুষ আছে তাদের উপরে ভিনদেশি প্রভু দাদারা সন্তুষ্ট থাকে, যেমন হাসিনা, তার উপরে ভারত খুশি, দাদা খুশি, মোদি খুশি। কিন্তু জমিনের উপরে কিছু মানুষ থাকে যাদের উপরে আল্লাহ নিজে খুশি, যেমন শেখুল হাদিস আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি। কিছু মানুষের উপরে আল্লাহ খুশি। কে খুশি জোরে বলেন? আল্লাহ খুশি। এই যে এই মানুষগুলার উপরে আল্লাহ খুশি, এই মানুষগুলাই সফল মানুষ। এই মানুষগুলার মৃত্যুর মাধ্যমে তারা সোজা আল্লাহর জান্নাতে ঢুকে পড়ে, আল্লাহর কাছে চলে যায়। তাদের উপরে আল্লাহ খুশি, কারণ তাদের জীবনে ওই কাজগুলোই করছে যে কাজ করলে কে খুশি? আল্লাহ খুশি। জোরে বলেন আল্লাহ। আল্লাহ খুশি, আল্লাহ সন্তুষ্ট, ওই কাজগুলো তারা করেছে। আল্লাহ পাক যারা নেকির কাজ করে, কিছু কাজ আছে যে কাজগুলো করলে গুনাহ হয়, যেমন গান শুনলে গুনাহ হয়।